এই হচ্ছিল মায়ার উদাহরণ। মায়াটা হচ্ছে এরকম, যা কিছু নয় তা হচ্ছে মায়া, মরীচিকা। আর হচ্ছে কি মিথ্যা। আমরা বলি না মিথ্যা কথা বলো, এই মিথ্যাটা হচ্ছিল কি মায়া। অর্থাৎ মানুষ মিথ্যা কখন বলে, যখন মায়ার দ্বারা আক্রান্ত হয় তখন কেউ মিথ্যা বলে। আচ্ছা, গুণ শব্দের আরেকটি অর্থ হচ্ছে রজ্জু, যেটা আমরা আগে বলছি যে গুণ মানে হচ্ছে রশি বা দড়ি, সেটা সোনার হোক, লোহার হোক বা রূপার হোক। এখানে বলছে, প্রবাদ বলছেন গুণ শব্দের আরেকটি অর্থ হচ্ছে রজ্জু। এর থেকে বোঝা যায় যে মায়া এ মায়া এ সম রজ্জুর দ্বারা জীব না বদ্ধ জীবকে দৃঢ়ভাবে বেঁধে রেখেছে। অর্থাৎ মায়া এই গুণের দ্বারা, ত্রিগুণের থেকে বলছে না, আমার এই মায়া হচ্ছে ত্রিগুণের থেকে। তা মায়া তো মায়া, আর গুণ হচ্ছে রশি। মায়া এই রশির দ্বারা এই বদ্ধজীবকে দৃঢ়ভাবে বেঁধে রেখেছেন, শক্ত করে বেঁধে রেখেছেন, যাতে পালাতে না পারে। বুঝতে পারছেন? জানি এখান থেকে ছুটে যেতে না পারে। এজন্য আমাদের ঘরের ভিতরে যে ঘরের দেওয়াল আছে বা খুঁটি আছে, এটার সাথে মায়া আমাদেরকে এই শক্ত করে রশি দিয়ে বাঁধছে। এজন্য আমরা ঘর থেকে বেরোতে চাই না। আর ঘর থেকে বেরোতে না চাইলে মায়া যেহেতু অনেকদিন ধরে আমাদেরকে এরকম ভাবে বেঁধে রেখেছে, তাই আমাদের মাথাটা সেটিং হয়ে গেছে এরকম ভাবে। কিরকম ভাবে? মনে করি না বেরোতে পারবো না। বেরোলেই বুঝি কাজ কমে যাবে বা কোনো সমস্যা যাবে। এটা একটা উদাহরণ আছে। আপনারা লক্ষণ দাসের হাতির এই এই কাহিনীটা জানেন তো? লক্ষণ দাসের হাতির ঘটনা? হুম? এই লক্ষণ দাসের হাতির ঘটনা হচ্ছিল, শুনেন, যে বলছে হাতি হচ্ছে এই জগতের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী প্রাণী। বুঝেন? হাতি হচ্ছে এই জগতের সবথেকে শক্তিশালী প্রাণী, কিন্তু এটা হাতি জানে না। যদি হাতি জানতো যে আমার গায়ে এত শক্তি আছে, এই জগৎ উলটপালট করে দিত। বোঝা গেছে? আর হাতির আরেকটা বৈশিষ্ট্য ছিল, হাতি যে এত বিরল শরীর এটা হাতি দেখতে পারে না। যদি দেখতে পারতো তাহলে উলটপালট করতো। এজন্য হাতির চোখ, হ্যাঁ, ছোট এবং বড় একটা কান। এজন্য তার শরীরটাকে তিনি দেখতে পারে না। ওই লক্ষণ দাসের হাতির এই কাহিনী হচ্ছে, তো এত শক্তিশালী একটা হাতিকে কিভাবে এরকম করে বশ বানানো হলো? বোঝা গেছে? এটা ট্রেনিং আছে, ট্রেনিং। যে এত শক্তিশালী হাতিটাকে কি করে লক্ষণ দাস এরকম কাজ করালো? কি কাজ করাইছিল? যে লক্ষণ দাস, তার ২ টা হাতি ছিল। তো আমাদের বাংলাদেশে লঞ্চ, আপনারা জানেন যে নদীতে লঞ্চ চলে, লঞ্চ। আপনাদের ইন্ডিয়ার মতন এত ছোট, ছোট লঞ্চ নয়। আমাদের এখানে অনেক বড়, বড় এবং উন্নত মানের লঞ্চ রয়েছে। বরিশালের লঞ্চ, বোঝা গেছে? অনেক শক্তিশালী। তো এই লঞ্চ, এই লঞ্চের যে মালিক, তার সাথে তিনি বাজি লাগছে। কি বাজি? যে বলছে, "তোমার লঞ্চের আর কি পাওয়ার? তার চেয়ে আমার হাতির পাওয়ার বেশি।" বলছে, "তাই নাকি?" বলছে, "তা দেখা যাক হাতির কিরকম পাওয়ার।" বলছে, "তাহলে বাজি ধরো।" "কি বাজি?" বলছে, "আমার হাতি যদি তোমার লঞ্চকে, তুমি লঞ্চ চালাবে, তোমার লঞ্চকে যদি রাখতে পারে টেনে, তাহলে ওই লঞ্চ আমাকে দিয়ে দিতে হবে। আর আমার হাতি যদি তোমার লঞ্চকে টেনে রাখতে না পারে, তাহলে হাতি তোমাকে দিয়ে দিব।" ওরে বল! বোঝা গেছে? তো কি করছিলেন? এই হাতির পায়ে দড়ি দিয়ে লঞ্চের সাথে বাঁধা হইছে। কিন্তু হাতি সেই লঞ্চটাকে টেনে রেখে দিয়েছেন। বুঝতে পারছেন? আর হাতি এরকম আস্তে, আস্তে কেন হাঁটে? বোঝা গেছে? হাতি কেন আস্তে, আস্তে হাঁটে? এই হাঁটার প্রশিক্ষণটা হচ্ছে, যখন হাতিটা ছোট থাকে, এই বাচ্চা অবস্থায় হাতির পায়ে ২০০ হাত একটা দড়ি বেঁধে ছেড়ে দেওয়া হয়। বোঝা গেছে? যেমন আমরা গরু পালি, হ্যাঁ, গরু যখন ঘাস খায় মাঠে, তখন গরুর পায়ে একটা দড়ি বেঁধে, একটা খুঁটার সাথে বেঁধে আমরা গরুটাকে ছেড়ে দিই। আর আমরা নিশ্চিন্তে থাকি। তো হাতির পায়ে ২০০ হাত একটা দড়ি বেঁধে যখন হাতিটাকে ছেড়ে দেওয়া হয়, তো হাতিটা কি করে? এই ঘুরতে, ঘুরতে ও তো হাঁটে, হ্যাঁ? হাঁটতে থাকে। তো হাঁটতে, হাঁটতে একসময় কি হয়? এই ২০০ হাত দড়ি একদম টান হয়ে যায়। আর যখনই টান হয়ে যায়, তো যখন তিনি পরবর্তী পদক্ষেপ দেয়, তখন পিছনের পায়ে টান লাগে। বোঝা গেছে? আর তো যেতে পারবে না। ২০০ হাতের বেশি যেতে পারবে? না, এরপরে তিনি সামনে আগালেই
কি হয়? পিছন থেকে টান লাগে। তো এরকমভাবে প্রায় তাদেরকে ১৬ থেকে ১৮ বছর এরকমভাবে রাখা হয়। না সরি ২ থেকে ৩ বছর এরকমভাবে রাখা হয়। মানে এই বেঁধে। আর এই ২ থেকে ৩ বছরের ভিতরে হাতির মাথার ভিতরে একটা এই টানটা সেটিং হয়ে যায়। কি টান? কি সেটিং হয়? এখনো বুঝি কাঁধ দিলে পিছনে টান পড়বে। বোঝা গেছে? তার মানে আমি আর আগাতে পারব না। বোঝা গেছে? মানে এই যে বেঁধে রাখছে, এখন ও যত সামনে আগানোর প্রচেষ্টা করে কিন্তু এই ২ বছরে তার মাথার ভিতরে সেটিং হয়ে গেছে। এখনই বুঝি আমার পায়ে টান লাগবে। এখনই আগালেই বুঝি পায়ে টান লাগবে। তো এই যে মাইন্ডটা সেটিং হইছে, এটা কিভাবে হইছে? এই যে অনেকদিন ধরে বেঁধে রাখার ফলে সেটা হয়েছে। তো আমাদের ক্ষেত্রে ঠিক এরকম হয়েছে। কি বলছে? যে গুণ শব্দের আরেকটি অর্থ হচ্ছে রজ্জু। এর থেকে বোঝা যায় যে মায়া এই সমস্ত রজ্জুর দ্বারা জীবকে দৃঢ়ভাবে বেঁধে রেখেছেন। অর্থাৎ এখানে ভগবান বলছেন, হ্যাঁ? দৈবী মায়া। এই মায়াটা ত্রিগুণাত্মিকা। হুম? তো এই ত্রিগুণের দ্বারা, ত্রিগুণাত্মিকা মানে ত্রিগুণের এই রশির দ্বারা মায়া আমাদেরকে বেঁধে রেখেছেন। কোথায়? আমাদের আমরা যে স্থানে আছি সেখানে বেঁধে রেখেছেন। তো যেহেতু আমরা আমাদের পরিবারে অনেকদিন যাবৎ রয়েছি এই বাধা অবস্থাতে, এজন্য আমরা মনে করি মুক্ত হতে গেলে কোথায় যাওয়ার কথা চিন্তা করলেই মনে হয় কি যে আমি তো বাধা। কেন এই চিন্তাটা কেন আসে ১ম? যে আমি যে বাধা এই কথাটা কেন আসে মনে? কারণ আমি তো অনেকদিন ধরে বাধা। আমার মাথাতে সেটাই সেটিং হয়ে গেছে। বোঝা গেছে? এজন্য আমাদের চেতনাটাকে উন্মুক্ত রাখতে হবে। বোঝা গেছে? তো হাতিকে যখন কানে বলে দেওয়া হবে, "আরে তোমারে না এটা এইভাবে করছি।" কেন? যাতে তুমি এইভাবে হাঁটো। যখন হাতি এটা জানতে পারবে তখন কি আর হাতি আগের মতন হাঁটবে? তিনি জোরে হাঁটবে। কিন্তু জোরেও যদিও হাঁটে, কিন্তু মাঝে মধ্যে পিছনের ভুলটা একটু হবে। হবে কি না? অনেক দিনের অভ্যস্ত। তো এজন্য আমরা আবার আপনাদেরকে বলে দিলাম। এবার আপনারা বুঝবেন না আমাদের তো মা এভাবে বেঁধে রেখেছে। মাঝে মধ্যে ছুটতে হবে। কিন্তু ওই একটু ভুল হবে। আবার যখন এরকমভাবে ছুটবেন, ছুটতে কি হবে? একসময় আবার এটা অভ্যাস হয়ে গেলে ওইটা তখন হৃদয় থেকে মুছে যাবে। এজন্য আমাদের এইগুলো অভ্যাস করা উচিত। হুম? যে আমাদের ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধ হয়। আমাদের উচিত ঘরের থেকে বেরিয়ে গিয়ে আমাদের কোনো কিছু করা উচিত ভগবানের জন্য। তাহলে সেটা আরো উত্তম। আমরা ঘরে বসে যা করছি, প্রয়োজন বোধে ঘরের ভিতর থেকে বাইরে আমরা উঠানে বসে অন্তত ভগবানের কিছু একটা করব। আমাদের বৈষ্ণব সদাচারের উপরে একটা ছবি দেওয়া আছে যে আ একজন গৃহস্থ ভক্ত স্বামী, স্ত্রী আর তার সন্তানকে নিয়ে ঘরের সামনে এসে বসে তারা করতাল বাজিয়ে হরিনাম করছেন। বোঝা গেছে? তার মানে কি? আমরা গৃহের ভিতরে নয়। আমরা গৃহের মধ্যে নয়। বোঝা গেছে? আর এটাও একটা বিশাল প্রভাব। যে প্রভাবের স্থানের যে প্রভাব আপনারা এই লীলাটা শুনছিলেন যে লক্ষণের যে লক্ষণ যে অনেক জায়গা থেকে মাটি নিয়েছিল মাটি আর সেখানকার একটা মাটি ছিল যে ওখানে একজনকে হত্যা করা হয়েছিল। হ্যাঁ? তো এই হত্যাজনিত মাটি ওখানকার গ্রহণ করার ফলে যেহেতু মাটিটা তার কাছে আছে, তো তার ভিতরে এরকম চেতনাই লক্ষণের হয়ে গেছে। আর এইজন্য লক্ষণ চিন্তা করেছেন কি যে আমার আজকে এই বনবাসের কারণ হচ্ছে আমার দাদা রাম। বুঝতে পারছেন? এই যে মনোভাব স্থানের প্রভাবে হয়। তা আমরা যে স্থানে আছি আর গৃহটা হচ্ছে ভগবানের জন্য উপযুক্ত স্থান না। গৃহ মানে হচ্ছে আপনার কামনা বাসনায় পরিপূর্ণ। আপনি চাইলেই শুধু ভগবানকে সময় দিতে পারবেন না। আপনি চাইলেই শুধু সন্তানকে সময় দিতে পারবেন না। আপনি চাইলেই শুধু আপনার স্বামীকে সময় দিতে পারবেন না, আপনার পরিবারকে সময় দিতে পারবেন না। গৃহের ভিতরে যা বিষয়বস্তু আছে সবাইকে আপনাকে সময় দিতে হবে। আর সব মিলেই হচ্ছে গৃহ। বোঝা গেছে? কিন্তু যখন আপনি গৃহের থেকে উঠানে এসে যখন এই হরিনাম সংকীর্তন করবেন, এটা দেখবেন একাগ্রতা হয়। মানে সেটা আপনার মনে হবে যে আমি কীর্তনটা করছি মাত্র কেন? না আমি জানছি যে গৃহে বসে একটু আবদ্ধ। বাইরে বসে এটা মুক্ত। কৃষ্ণের জন্য একদম মন খোলাভাবে করা যায়। তখন আপনার পূর্ণাঙ্গ সময়টা একদম কৃষ্ণের জন্য পুরাটা চলে যাবে। আর যদি গৃহে বসে করেন তখন আবার একটু মনে হবে, না গৃহে বসে হরিনাম করলে তো গৃহেরও মঙ্গল হয়। তার মানে অর্ধেক খাইলো গৃহে। বোঝা গেছে? পুরাটা কৃষ্ণ পাইল না। কে পাইল? অর্ধেকটা বোঝা গেছে? হরে কৃষ্ণ। এইজন্য
আমাদের উচিত এই গণ্ডিটাকে, এই গণ্ডির বাইরে বেরোতে হলে আমাদেরকে অবশ্যই বিভিন্ন পন্থা গ্রহণ করতে হবে। এজন্য হ্যাঁ, ভগবান আমাদের অনেক পন্থা বর্ণনা করছেন। হ্যাঁ? যাই হোক, আমরা আরেকটু পড়ি। যে মানুষের হাত পা দড়ি দিয়ে বাঁধা, সে নিজে মুক্ত হতে পারে না। বোঝা গেছে? আমাদের হাত পা যদি দড়ি দিয়ে বাঁধা থাকে আমরা কেমনে মুক্ত হব? এই যে মায়া আমাদের বাইন্ধে রাখছে। তাহলে বুঝতে হবে প্রত্যেকটা ব্যক্তি আমরা এই গৃহে আবদ্ধ রয়েছি। হুম? মুক্ত হতে পারে না। মুক্ত হতে হলে তাকে এমন কারো সাহায্য নিতে হবে যিনি নিজে মুক্ত। কারণ যে নিজেই বদ্ধ সে কাউকে মুক্ত করতে পারে না। তো আমরা যতই ঘরের ভিতরে বসে চিন্তা করি যে, "এ প্রভু আপনার প্রভুরে একটু বুঝাই বলতে পারেন না? আপনার প্রভু যে ভক্ত হয় না?" আমাদের বলে, "প্রভু আপনার প্রভুরে একটু বুঝান তাহলে তো আমি ভক্ত হইতে পারি।" বুঝতে পারছেন? বলে। আর নিজে তো বদ্ধ। তা আপনি আরেকজনের আবার মুক্ত করবেন কি করে? আমি নিজে পারি না, আমার স্বামী করে না দেখুন এজন্য আমিও করি না। যে আপনার প্রভু করে না তাহলে আমি কেন করব? আপনার প্রভুরে রেখে কি করা যায়? পাপ হবে না? ছি, ছি। বুঝতে পারছেন? তো এরকম বলে এজন্য বলছে তা আপনারা বলেন পরিবার যদি বন্ধন হয়, গৃহটা যদি বন্ধন হয়, আর এই বন্ধনের ভিতরে যদি আপনি মুক্ত হন, তাহলে কি সবার বন্ধনটা খুলে দিতে পারবেন কিনা? হরে কৃষ্ণ। জয় ছিল প্রভুপাদ কি। এখানেই তো বলছে এটা। এটা তো আমি বলি নাই, এখানেই বলছে। কি বলছে? হুম, হুম। যে, যে নিজেই বদ্ধ সে কাউকে মুক্ত করতে পারে না। বোঝা গেছে? অর্থাৎ মুক্ত পুরুষরাই কেবল অপরকে মুক্ত করতে পারেন। তাহলে এখন কি মনে হয়? আপনার পরিবারে কেউ বুঝতে পারে নাইকা যে আমাদের কি করা উচিত। আপনি বুঝতে পারছেন। এখন আপনার পরিবারকে যদি মুক্ত করতে হয়, পরিবারের মতন থাকলে তো আর আপনি পারবেন না। আপনাকে তো মুক্ত হতে হবে। এজন্য বিশেষ করে আমি অ্যা অনেককে বলি, কি বলি? যে, "আরে স্বামীর কথা, স্ত্রীর কথা, সন্তানের কথা পরে চিন্তা করেন। নিজে যদি ভক্ত হন আর নিজে ভক্ত হয়ে যদি ভগবানের কাছে প্রার্থনা করেন যে, হে ভগবান তুমি এদের একটু কৃপা করো।" বলছে ভক্তের প্রার্থনা যত নিকৃষ্ট হোক এটা ভগবান এক চান্সে গ্রহণ করে। কিন্তু ভক্ত না হইয়া যদি আপনি দুর্যোধনের মতন রাজভোগ দেওয়া ভগবানের প্রার্থনা করেন, আপনার কি মনে হয় ভগবান আপনার এই রাজভোগের প্রার্থনা গ্রহণ করবে? মনে হয়? কার মনে হয় এটা? বোঝা গেছে? যে দুর্যোধন কৃষ্ণকে খাওয়ানোর জন্য রাজভোগের আয়োজন করছিলেন। কিন্তু কি করছিলেন? এই রাজভোগ ফেলে রেখে কৃষ্ণ বিদুর ঘরে যায়া কি খাইছিলেন? আগে খাইছেন কলা চকলা, এরপরে খাইছেন ক্ষুদিরান্ন। কেন? বিদুর কে ছিলেন? ভগবানের ভক্ত। তো এখন আমি নিজে ভক্ত না, কিন্তু আমি সবারই মুক্ত করতে চাইতেছি। আমার নিজেই আমার হাতও বান্ধা, পাও বান্ধা। পরিবার আর বাকিদের তো খালি হাত বান্ধা আর আমার বান্ধা দোনোটাই। কিন্তু আমি সবারই মুক্ত করতে চাইতেছি। আমার মুক্ত করতে লাগে ২ জন। বুঝতে পারছেন? তো এই হচ্ছে হলো বিষয় যে আমরা যদি নিজেকে মুক্ত করতে পারি কোন রকম ভাবে, হে ভগবান তুমি আমার একটু কি আগে সবার জন্য চাওয়ার দরকার নাই। আমি নিজে বাঁচলে বাবার নাম। বোঝা গেছে? এজন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলছে এটা স্বার্থপরতা না। মহাপ্রভু কি বলছেন? ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, নিজে জন্ম সার্থক করি, কর পরোপকার। কার জন্য সার্থক করতে কইছে আগে নিজেও। কার জন্য? সন্তানের, স্বামীর, পরিবারের বলছে এই কথা। অর্থাৎ তুমি যদি বন্ধন মুক্ত হও, তাহলে বাকিদের হাতে পায়ের বন্ধন তুমি খুলে দিতে পারবে। এজন্য মহাপ্রভু বলছেন, নিজে জন্ম সার্থক করি, এরপরে অন্যদের তুমি উপকার করো। উপকার বলতে বাবার হাত পা বাঁধা, বাবা খেতে পাচ্ছে না। আরে খেতে পাচ্ছে না ভালো কথা। যদি বাথরুমে পায় তখন কি হবে? হ্যাঁ? হাত পা বাঁধা অবস্থাতে বাথরুমে যাবে কি করে? তো এই অবস্থাতে আমারও হাত পা বাঁধা। কিন্তু যদি আমি মুক্ত থাকি, আমি তার হাত পাটা খুলে দিলে তিনি দৌড় দিয়ে বাথরুমে যেতে পারবেন। বোঝা গেছে? এইজন্য কি করতে হবে? নিজে কিভাবে মুক্ত হওয়া যায়? এজন্য প্রত্যেকটা ব্যক্তির যদি একটাই চিন্তা থাকে, আমি কিভাবে মুক্ত হতে পারি? তাহলে এই জগতে কোনো বন্ধনই থাকবে না। আর আপনার কারো সহযোগিতা করার সুযোগ থাকবে না। দরকারও হবে না। কারণ আমরা প্রত্যেকেই চিন্তা করতে হবে আলাদা, আলাদা। আমি হচ্ছি এই জগতের সবথেকে বড় বন্ধনযুক্ত। হে ভগবান, তুমি আমাকে কৃপা করো। তুমি আমাকে মুক্ত করো। আর যখন আমরা এই বন্ধন থেকে মুক্ত হব,
তখন ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে ভগবান, তুমি আমাকে সুযোগ দাও যাতে আমি তোমার যে সন্তানেরা রয়েছেন, তোমার যে ভক্তরা রয়েছেন বন্ধনযুক্ত, আমি জানি তোমার হয়ে এই সেবাটা করতে পারি। তাদের হাতে পায়ে দড়ি যেন আমি খুলে দিতে পারি, আর তোমার কাছে যেন আমি তাদেরকে নিয়ে আসতে পারি। এইভাবে যখন আমরা প্রার্থনা করব, ভগবান এই প্রার্থনাগুলা সাথে সাথে গ্রহণ করবে। প্রহ্লাদ মহারাজ কোনো প্রার্থনাও করে নাই। প্রহ্লাদ মহারাজ খালি ভগবানের স্তুতি করতে, স্তুতির মাধ্যমে ভগবান কতটুকু প্রসন্ন হয়েছেন। আর তার ফলে কি বলছেন যে, প্রহ্লাদ বলো তুমি কি বর চাও? বুঝতে পারছেন? আর প্রহ্লাদ যেই বর চাইছে এই বর চাওয়ার আগে ভগবান তার বাবাকে উদ্ধার করে দিচ্ছে। তাহলে এই হচ্ছে বিষয়। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের অজুহাত দেওয়া যাবে না। চেষ্টা করতে হবে যতটা সম্ভব। প্রয়োজন বোধে হ্যাঁ, এক ভক্ত আমাকে যেতে বলছে, আমি ভক্তের কাছে যেতে পারি নাই। অন্তত ঘরের মধ্যে থেকে বাইরে এসে আমার ১৫ মিনিট দাঁড়ায় থেকে এরপর ঘরে ঢুকতে হবে। এরকম মনোভাব রাখতে হবে। যে হে ভগবান, আমি তোমার ওই স্থানে যেতে পারি, তোমার ভক্তের সঙ্গে আমি যেতে পারিনি। তো এই ভক্তের সঙ্গে যদি আমি যেতাম, তো সেখানে তো আমার ২ ঘন্টা ৩ ঘন্টা সময় ব্যয় হতো। বোঝা গেছে? তো যেহেতু এই ২ ঘন্টা সময় আমি দিতে পারি না, ২-৩ ঘন্টা সময় যেহেতু আমি দিতে পারি নাই, তাহলে আমি তোমার হয়ে আর এই সমস্ত ভক্তদের হয়ে আমি এই ১৫ মিনিট নীরবতা পালন করব। বোঝা গেছে? জপমালাটা নিয়া ঘরে বাইরে দাঁড়াইয়া ২-৪ মালা জপ কইরা এরপর ঘরে ঢুকবেন। এটা হচ্ছিল বন্ধন মুক্তের মনোভাব। আগে আমাদের মনোভাব তৈরি করতে হবে। অর্থাৎ আমি ২ ঘন্টা সময় দিতে পারি নাই, কিন্তু এই ১৫ মিনিট সময় তো আমি ঘরের থেকে বের করছি। কৃষ্ণের জন্য একনিষ্ঠ। বোঝা গেছে? আর ঘরে যখন ভগবানের সেবা করবেন, তখন আমার একটু মনে হইব কি, আমার বাবা অনেকদিন ধরে অসুস্থ। হে ভগবান, হে ভগবান, বাবার একটু কৃপা করো। বোঝা গেছে? তো এরকম হবে। তো যাই হোক, আপনারা আরো আগেই বুঝতে পারছেন। আপনাদের এইগুলা এত বলার দরকার নাই। কারণ আপনারা আমার থেকে ভালো জানেন। আর জানেন বিধায় আপনারা সকলেই চেষ্টা করছেন যে কি করে হুম, নিজে মুক্ত হয়ে অন্যদেরকে মুক্ত করা যায়। আমি বলছি এজন্যই যে প্রভুপাদ এগুলা খুব সুন্দর করে বর্ণনা করছেন। তাই বলছেন, অর্থাৎ মুক্ত পুরুষরাই কেবল অপরকে মুক্ত করতে পারেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবকেই কেবল বদ্ধ জীবকে জড় বন্ধন থেকে মুক্ত করতে পারে। কে? গুরুদেব। আমরা যে গুরু প্রসঙ্গ পিছনে অনেক শুনেছি। আমাদের এই গুরুদেবের একটা ক্লাস, পুরো ক্লাসই হয়েছে ২ দিনের। তো সেই এই বদ্ধজীবদের কে মুক্ত করতে পারেন? ভগবানের প্রতিনিধি গুরুদেব। তিনি হচ্ছেন বন্ধন মুক্ত। আর গুরুদেবের যে প্রতিনিধিরা রয়েছেন, তারা আমাদেরকে মুক্ত করতে পারেন। এজন্য তারা যদি কখনো এই গুরুদেবের হয়ে বা ভগবানের হয়ে আমাদের কাছে আসে বা আমাদেরকে ডাকে, আমাদের মুক্ত করার প্রচেষ্টা করে, অবশ্যই তাদের ডাকে আমাদের সাড়া দেওয়া উচিত। উচিত। এই মনোভাব এবং এই সাহস আমাদের রাখতে হবে। হুম? আমরা যখন অনেকে এরকম বলে তখন আমরা অনেক অজুহাত দেই। কিন্তু আমরা কত অবাধ্য হই। পরিবারের সকলের কত অবাধ্য হই। আরেকটা না অবাধ্য হলাম। কিন্তু যে অবাধ্যটা হওয়ার ফলে যদি আমার পরিবারের সকলের কল্যাণ হয়, যে এটুকু অবাধ্য কি আমাদের হতে অসুবিধা হয়? যাই হোক, বেশি অবাধ্য আবার হওয়া যাবে না। পরে যদি আবার বাড়ির থেকে বের করে দেয় তখন তো আবার না খেয়ে থাকতে হবে, তাই না? আর এখন পর্যন্ত ওইরকম আশ্রম হয় না। যাই হোক, আমার একটা পরিকল্পনা আছে আপনাদের জন্য বড় একটা আশ্রম তৈরি করুম। যাদের বাড়িতে সমস্যা হবে বের-টের করে দেব, আপনারা আশ্রমে চলে আসবেন, সমস্যা নাই। ঠিক আছে? আপনাদের সবার একটা করে সেলাই মেশিন কিনে দিমু। আর আপনারা সবাই সুন্দর করে গোপালের ড্রেস বানাবেন। ব্যাস! আর জীবনে খাবার কোনো চিন্তা নাই। ২ ঘন্টা শুধু টাইম ধরা হবে সব। ২ ঘন্টা মেশিন চালাবেন, গোপালের ড্রেস বানাবেন আর বাকি ২২ ঘন্টা ৬ ঘন্টা ঘুমাবেন। আর কয় ঘন্টা থাকে? ১৬ ঘন্টায় ১৬ ঘন্টা ভগবানের দিব্য নাম গুণকীর্তনের মাধ্যমে জীবন অতিবাহিত করুন। হরে কৃষ্ণ। বোঝা গেছে? তাই বলছে এই ধরনের পরম সাহায্য ব্যতীত জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। আমরা নিজেরা প্রচেষ্টা করি, কোনদিনও সম্ভব না। এইরকম কি বলছে পরম সাহায্য ব্যতীত, এই ধরনের পরম সাহায্য যারা আমাদেরকে এখান থেকে তুলে নিতে চায়, বুঝতে হবে তারা আমাদের পরম উপকারী। এরকম সাহায্য ছাড়া আমরা হাজার চেষ্টা করলেও আমাদের স্থান থেকে আমরা মুক্ত হতে পারবো না।
ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা এই মুক্তির পরম সহায়ক। এই ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত যিনি গ্রহণ করেছেন এটা হচ্ছে এই মুক্তি লাভের পরম সহায়ক। আর এগুলো আমাদের কাছে কে নিয়ে আসেন? হ্যাঁ, এই ভগবানের প্রতিনিধি, গুরুদেবের প্রতিনিধিরা আমাদের কাছে নিয়ে আসেন, যার মাধ্যমে আমরা এই জগৎ থেকে মুক্ত হওয়ার সেই পন্থা আমরা অনুশীলন করতে পারি। আর তারা আমাদেরকে কাছে কেন নিয়ে আসেন? তারা মুক্ত, যে ভগবান তোমার এই সন্তান আর কতদিন এরকম ভাবে থাকবে হাত পা দিয়ে বাঁধা, আমাদের ভাল লাগে না, তো তুমি কৃপা করো এরা যেন মুক্ত হয়ে যেতে পারে। তো তারা এসে আমাদের বাঁধন খুলে দেয়। আর যখন আমাদের হাত পা খোলা থাকে তখন এক হাতে ঘন্টা বাজে আর এক হাতে আরতি ঘুরে। তখন কি হয়? তিনি এই মুক্ত হওয়ার উপযুক্ত হয়ে যান, ভগবান তখন তাকে কৃপা করেন। হতে পারে শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়া শক্তির অধীশ্বর, তাই তিনি যখন এই অলঙ্ঘনীয় মায়াকে আদেশ দেন কাউকে মুক্ত করে দিতে, মায়া তৎক্ষণাৎ তার সেই আদেশ পালন করেন। যখন আমরা কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করব, কৃষ্ণ তিনি তৎক্ষণাৎ কি করবেন? এই মায়াকে আদেশ দিবেন যে তুমি ওকে মুক্ত করে দাও, আর মায়া আমাদেরকে মুক্ত করে দেবে। কিন্তু যিনি কৃষ্ণের শরণাগত হবেন না, মায়া মায়া কেন দিয়েছেন ভগবান? যে যে আমার কথা শুনবে না, আমার শরণাগত হবে না, তাকে তুমি দেখাশোনা করবে বা দেখভাল করবে, এই দায়িত্বটা ছিল তোমার। আর আমার ভক্তকে আমি দেখব। গীতায় ভগবান বলছেন যে যারা আমার কাছে আত্মসমর্পণ করেছেন এবং বলছে হে অর্জুন, যারা আমার কাছে আত্মসমর্পণ করেছে কখনো কখনো আমি তাদের ইন্দ্রিয়গুলোকে নিজ হস্তে পরিচালনা করি। ভগবান কখনো তার ভক্তের ইন্দ্রিয়গুলোকে নিজে পরিচালনা করেন নিজের মতো করে। যেমন ভগবান অর্জুনের ইন্দ্রিয়গুলোকে পরিচালনা, এ অর্জুন তুমি এটা করো, তোমাকে এটা করতেই হবে। বোঝা গেছে? ভগবান নিজে অর্জুনের এই ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করছে। এখন তোমাকে বাণ নিক্ষেপ করতে হবে, এখন রথ থামাতে হবে, অধিক তোমাকে তাকাতে হবে, এই কথা তোমাকে বলতে হবে। এই যে এক একটা ইন্দ্রিয় দ্বারা ভগবান পরিচালনা করে অর্জুনকে দিয়ে এই কাজগুলো করিয়েছেন। তাই ভগবান যখন এই মায়াকে আদেশ দেন যে তোমাকে সৃষ্টি করা যে উদ্দেশ্য, যারা আমার শরণাগত হবে না তাদেরকে দেখবে, তাই যেহেতু ও আমার শরণাগত হচ্ছে ওকে তুমি ছেড়ে দাও, ব্যাস। মায়া আমাদেরকে কি করবে? তৎক্ষণাৎ মুক্ত করে দিবেন। জীব হচ্ছেন ভগবানের সন্তান, তাই জীব যখন ভগবানের শরণাগত হয় তখন ভগবান তার অহৈতুকী করুণাবশে পিতৃবৎ ছিনে তাকে মুক্ত করতে মনস্থির করেন। জীব ভগবানের সন্তান, কিন্তু যখন ভগবানের শরণাগত হয় তখন পিতৃবৎ স্নেহে, পিতার স্নেহে তিনি সন্তানকে আলিঙ্গন করেন এবং মুক্ত হতে তিনি মনস্থির করেন যে একে মুক্ত করতে হবে, এবং তিনি তখন মায়াকে আদেশ দেন তাকে মুক্ত করে দিতে। তাই ভগবানের চরণ কমলে শরণাগত হওয়াটাই হচ্ছে কঠোর জরা প্রকৃতির কবল থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়। ভগবানের চরণ যদি আমরা দৃঢ়ভাবে বা শক্তভাবে আমরা ধরতে পারি, এই জড় জগতের কঠিন বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো। পন্থা, তো এই পন্থা কিভাবে পাবো? এই ধরনের পরম সাহায্য ব্যতীত, পরম সাহায্যটা কি করে আমাদের? সদ্গুরুদেব এবং তার কোন প্রতিনিধি আমাদেরকে এই সাহায্যটা করেন বা আমাদের আমাদের দ্বারে বা আমাদের কাছে করার জন্য আসেন। আমাদের উচিত তাদের সেই করুণা, তাদের সেই দয়া, তাদের সেই কৃপা, তাদের সেই শিক্ষা আমাদেরকে গ্রহণ করা উচিত। তাহলে আমাদের হৃদয়ে ভগবত ভক্তির বিকাশ ঘটবে। মাম এব কথাগুলি তাৎপর্যপূর্ণ। মাম মানে হচ্ছে শ্রীকৃষ্ণকে বা বিষ্ণুকেই বোঝায়, ব্রহ্মা কিংবা শিব নয়। ভগবান মামেও বলছে, তার মানে আমরা ব্রহ্মা আর শিবের আরাধনা করব না, কৃষ্ণের আরাধনা করব। মাম শব্দ কৃষ্ণ ভগবান নিজে স্বয়ং। যদিও ব্রহ্মা এবং শিব অসীম শক্তি সম্পন্ন এবং তারা প্রায় বিষ্ণু সমকক্ষ, কিন্তু ভগবানের এই রজগুণ ও তমগুণের গুণবতার কখনোই জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারে না। শিব এবং ব্রহ্মা কখনোই আমাদেরকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারবে না। কেন? তারা দুজন রজগুণ এবং তমগুণে আছেন, দুজনই গুণের মাধ্যমে আছেন। আমরা ৩টা গুণের দ্বারা বান্ধা আর তারা ২টা গুণের দ্বারা বান্ধা। বোঝা গেছে? আচ্ছা, তাই বলছে পক্ষান্তরে বলা যায় ব্রহ্মা এবং শিব ও মায়ার দ্বারা প্রভাবিত, বিষ্ণু কেবল মায়াধীশ। বিষ্ণু হচ্ছে মায়াধীশ, মায়ার অধীন। তাই তিনি কেবল বদ্ধজীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন। একমাত্র ভগবান বিষ্ণু বা কৃষ্ণই আমাদের এই মায়ার বন্ধন থেকে আমাদেরকে মুক্ত করতে পারেন। এই সম্বন্ধে বেদে বলা হয়েছে
প্রতিপন্ন করা হয়েছে। ত্বমেব বিদিত্বা অর্থাৎ শ্রীকৃষ্ণকে জানার মাধ্যমেই কেবল জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণকে জানা। বাসুদেব সর্বমিতি স্ববাহাত্মা সুদুর্লভ। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদতে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। এই এই বাসুদেবকে জেনে বাসুদেব জ্ঞানে জেনে অনেক মুনি ঋষিরা তারা মুক্তি লাভ করেছেন। স্বয়ং মহাদেব স্বীকার না হুম স্বয়ং মহাদেব স্বীকার করেন যে বিষ্ণুর কৃপার ফলে কেবল মুক্তি লাভ করা যায়। যেই মহাদেবের আরাধনা আমরা করি তিনি কি বলছেন? তিনি বলছেন স্বয়ং বিষ্ণুর কৃপায় মাত্র মুক্তি লাভ করা যায়। আমার কৃপায় নয়। আচ্ছা। তিনি বলেছেন মুক্তি প্রদাতা সর্বেশাম বিষ্ণুরেব বিষ্ণুরেব ন সংশয়। ভগবান শ্রীবিষ্ণুই যে সকলের মুক্তিদাতা সেই সম্বন্ধে কোনো সংশয় নেই। এটা ভোলানাথ শিবজি বা মহাদেবের কথা। সেজন্য আমরা আজকে নিট এন্ড ক্লিন যে আমাদের যদি এই জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার ইচ্ছা আমাদের হয় বা আমরা যদি মুক্ত হতে চাই একমাত্র কৃষ্ণের চরণে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে। আর আজকে সুন্দরভাবে এখানে প্রভুপাদ খুব বর্ণনা করছেন, যদিও আমি এত সুন্দর করে বলতে পারিনি প্রভুপাদের কথাগুলাই। সেজন্য আমাদের উচিত এইভাবে যদি আমরা সুন্দর করে এই মায়া থেকে উত্তীর্ণ হতে চাই আমাদের মনোভাবটাকে দৃঢ় করে করতে হবে। আজকে যে পন্থাগুলো সুন্দর করে বর্ণনা করা হলো যে এইভাবে আমাদেরকে মনটাকে তৈরি করতে হবে। কারণ আমরা এইভাবে এই জড়জগতে বা এই জড় সংসারে আবদ্ধ হয়ে আছি। এজন্য বাকিদেরকে যদি আমি ভালো চোখে দেখতে চাই, বাকিদেরকে যদি আমি সকলের মতন দেখতে চাই, আগে এর মাঝখান থেকে নিজেকে মুক্ত করে নিতে হবে। যে কোনো কার্যক্রমের মাধ্যমে কোনো ভক্তের সাথে সম্পৃক্ত হতে হবে। এজন্য ভক্ত জানে ভক্ত হচ্ছে রাজহংস, যে শুধু ময়লা না। আমরা দেখি যে হাত যখন জলে ছাড়া হয় ও ডুবে ডুবে কি খায় মলার ভিতর থেকে, অথবা বিভিন্ন মলার ভিতরে যায়, মলার ভিতরে ওরা খায়। কিন্তু মলার ভিতরে কি ময়লা খায়? না, মলার ভিতর থেকে ভালো জিনিসটা খায়। কেন? রাজহংসের কাজ হচ্ছে কি তিনি দুধ দিলে দুধ আর জলটাকে আলাদা করে দেয়। তার কত পাওয়ার। সেজন্য যে ভক্ত যখন আমরা কোনো ভক্তের শরণাগত হব বা কোনো ভক্তর মাধ্যমে আমরা এই জগৎ এই জড়জগৎ থেকে বা এই দুঃখময় কষ্ট থেকে আমরা মুক্ত হওয়ার প্রচেষ্টা করব, বা এই গৃহবন্ধন থেকে সংসারের আবদ্ধতা থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করব, সেই রাজহংস স্বরূপ সে ভক্ত তিনি জানেন যে কি করে আপনাকে ওখান থেকে বের করতে হয়, কি করে আপনি এই এই সংসারে থাকবেন, পরিবারে থাকবেন, কিন্তু বন্ধনের সাথে যুক্ত থাকবেন না। আপনাকে ঠিক এরকম ভাবে তারা ওখান থেকে সুন্দর করে মুক্ত করে দেবেন। আর একবার আপনি মুক্ত হলেই তখন ওই ভক্তের কথা ভুলে যাবেন। আর ভুলে কি করবেন? সবাইকে মুক্ত করার চেষ্টা করবেন। নাকি? না, ভক্তকে ভোলা যাবে না। ভক্তকে নিয়ে আর আপনি সহ যখন ২ জনে প্রচেষ্টা করবেন, তখন তাড়াতাড়ি তাদেরকে মুক্ত করতে পারবেন। হরে কৃষ্ণ। যদি কোনো ঘরে আগুন লাগে আর সবাইকে যদি এরকম ৩ টা ৪ টা রুমের ভিতরে তালা মারা থাকে, বোঝা গেছে? এবার সব রুমের ভিতরে যখন আগুন লাগবে তখন আপনি একা কয়টা তালা খুলবেন আর কয়জনকে বাঁচাবেন? কিন্তু ২-৩ জন যদি থাকে চাবিগুলা দিয়ে দেবে, সবাই খুলে দিবে। সব রুমগুলো তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসবে। বোঝা গেছে? এইভাবে আমরা নিজেরা মুক্ত হয়ে অন্যদেরকে মুক্ত করতে পারি। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। আমাদের আগামী সপ্তাহেও আবার যেই ২ টা এখানে শ্লোক রয়েছেন বা প্রশ্ন রয়েছেন, এই ২ টা অনেক গুরুত্বপূর্ণ। এই ২ শ্লোকেই ২ ক্লাস শেষ। অনেক সুন্দর একদম। নিট এন্ড ক্লিন প্রভুপাদ এত সুন্দর করে তাৎপর্যগুলো করছে যেগুলো আমরা পড়লেই আমরা বুঝতে পারি। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি। তো আমাদের সময় হয়ে গেছে। আমাদের মোটামুটি তাৎপর্যটাও শেষ। তো আপনারা আপনাদের একটু অন করে দিয়ে নিই। কারো কোনো জিজ্ঞাসা বা কেউ যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা আবার ২য় বার বলতে পারেন। কারো কোনো প্রশ্ন? আপনার মতো ভালো ছাত্র আমি জীবনে কোনদিন পাই নাই। বুঝছেন? খুব ভালো। ঠিক আছে তাহলে